নমস্কার বন্ধুরা, মৌসুমি রেসিপি থেকে মৌসুমির ছেলে এসে গেছে। দেখো আজকে আমি আমাদের রাতে ডিনারটা তৈরি করে দেখাবো। দেখো এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচানো নিয়ে নিয়েছি, আর এখানে আলু নিয়ে নিয়েছি ডুমু ডুমু করে কাটা। আর এখানে দেখো, দাঁড়াও দেখাচ্ছি। আর এখানে কিন্তু লুচি আর ডিমের কষা করে দেখাবো। এখানে ময়দা আছে, রিফাইন তেল আছে, এই যে নুন আছে, চিনি আছে আর কালো জিরে আছে। চলো এবার আমি ময়দাটা মেখে নেবো ভালো করে। এবার রান্নাটা আমি শুরু করি। দেখো তেলটা একদম গরম হয়ে গেছে। এবার আমি ওপর থেকে অল্প পরিমাণে একটু নুন দিয়ে নিলাম। নুন দিয়ে একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি এটা, মানে তেলটারে। এবার দেখো আমি কিন্তু ডিমগুলো একটু একটু করে কেটে নিয়েছি যেন মশলা ঢুকে যায়। এই যে তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি দেখো ডিমের মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমগুলোর সঙ্গে হলুদটা। হ্যালো, আজকে কিন্তু আমাদের রাতে ডিনারটা করে দেখাবো তোমাদের। দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার এখানে দেখো আমি কি বলে না ফোড়ন নিয়ে নিয়েছি। এবার এগুলো আমি সব দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি সব পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে আলুগুলো কাটা ছিল ডুমু ডুমু করে, এই আলুগুলো আমি দিয়ে দিলাম। একটু ভালো করে মিশিয়ে দেখো মশলাগুলো নিয়ে নিয়েছি। এবার আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তো মা তো রোজই বলে, আজকে আমি আর বললাম না। এবার আমি আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সব পেস্টগুলো দিয়ে দিলাম। এবার আমি ভালো মতো মিশিয়ে দিচ্ছি। এবার আমি যে পেস্টটা আগে জল দিয়ে বানিয়ে রেখেছিলাম, এইটা এবার আমি দিয়ে দিলাম। এই আরেকবার দেখিয়ে দিলাম, এবার আমি ভালো করে মিশিয়ে নেবো। দাঁড়াও মিশাচ্ছি, আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। হ্যালো, ভালো করে মিশিয়ে নিলাম। ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ময়ামটা দেখো কেমন হয়েছে। দেখো এরকম করে বানিয়ে নিতে হবে কিন্তু, তাহলে তোমরা ভাববে যে খুবই ভালো হয়েছে ময়ামটা। এই দেখো এরকম করে মুখ করে দিলাম, দেখতেই পাচ্ছ পুরো সফট হবে। দেখো এই যে পুরো একদম লুচিটাও কিন্তু খুব ফুলবে। এবার দেখেছো এরকম আমি এটা ঢিল মতন বানিয়ে নিলাম। এবার আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। এই যে উষ্ণটা গরম জল দিলাম। এবার দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখো ভালো করে এবার আমি মেখে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, বা তোমরা কথাও বলতে পারো হলুদটাই হয়ে গেছে। দেখো এবার আমার কাছে যেই মশলার বাটিতে যেই জলটা করে রেখেছিলাম, এবার আমি দিয়ে দিলাম। উষ্ণ গরম জল দিতে হবে কিন্তু। এবার আমি রান্নাটা প্রায় হয়ে গেছে, কিন্তু আমি এখনো ডিম দিইনি। এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এবার আমি সব ডিমগুলো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। হ্যালো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো ময়দাটা আমি মাখা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু তেল দিয়ে দিল মা। এবার আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটুখানি কেটে কিন্তু আমি আধা ঘন্টা রেস্টে রাখবো বলেছিলাম। আধা ঘন্টা রেস্টে রাখলে আরও ভালো হয় কিন্তু, লুচিটা ফুলে তারপর একটুখানি ফুলে অনেকটাই ফুলে যায়। দেখো আমি মেখে দিলাম ভালো মতো। আমি তোমাদের সবাইকে একটা শুধু বেলে দেখাচ্ছি। দেখো এরকম এরকম করে দিলাম। তারপর আমি আস্তে আস্তে করে প্রেশার দেব। আবার একটু উল্টাবো, আবার উল্টালাম, আবার এরকম এরকম। হ্যালো, দেখো আমি তো পারি না, আমি যেরকম পারি ওরকমই চেষ্টা করছি আমি। দাঁড়াও আর কটা আছে বেলে নিই। দেখো হয়ে গেছে। এই দেখো এখানে বেলে রেখেছিল মা। এবার আমি তোমাদের কয়েকটা ভেজে দেখাচ্ছি। দাঁড়াও, কয়েকটা ভেজে দেখাচ্ছি। দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আমি ভেজে দেখাচ্ছি। একটু উল্টে গেল। দেখো একটুখানি ভেজে নিচ্ছি আমি। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো, খুবই ভালো লাগে এটা খেতে কিন্তু। দেখো এখানে আমি অনেকগুলো ভেজে নিয়েছি, আরও অনেকগুলো মা শুধু বেলে দিয়েছে, আমি ভেজেছি কিন্তু। এই যে ছেড়ে তোমাদের দেখাচ্ছি, দিয়ে দিলাম। এটা কিন্তু আমি ভাজলাম। এই যে, আর ওই দেখো ওইদিকে কিন্তু আমাদের রেডি হচ্ছে। দেখো এইদিকে ডিমের কষা বা ডিমের কারি। এই যে আমি গরম মশলা নিয়ে নিয়েছি খুন্তির মধ্যে। এবার আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো একদিকে লুচি হচ্ছে, একদিকে ডিমের কষা।
দেখতেই পাচ্ছ ডিমের কারিটা একদম রেডি হয়ে গেছে। দেখো খুব সুন্দর কালার বেরিয়েছে আর খুব গরম, আর হাতে একটুখানি ছ্যাঁকা লেগে গেল দেখাতে গিয়ে। দেখো এই যে, আর এখানে আমি লুচিও ভেজে নিয়েছি, মানে আমি ভেজেছি, মা শুধু বেলে দিয়েছে। এই যে আমি করলাম, আমি আগে যেভাবে করলাম তোমরা এইভাবে করে কমেন্ট বক্সে কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে ইউটিউবে। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে তোমরা মৌসুমীর হেসেলে লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, ফলো করতে ভুলবে না, এগুলো করতেই হবে কিন্তু। আজকের মতন আসছি, নমস্কার, টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগ।